ওয়ার্কিং উইথ কালার প্রোফাইলস। আমরা এই অধ্যায়ে জানব কালার প্রোফাইল নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে। প্রথমে জানব কালার প্রোফাইল কি। কালার প্রোফাইল হচ্ছে কালার স্পেসে কিভাবে কালারগুলো রিপ্রেজেন্ট করে থাকবে, সেটাই হচ্ছে কালার প্রোফাইল। কালার প্রোফাইল ছাড়া আমরা কোনো প্রকারের ইমেজকেই ডিসপ্লেতে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি না। যেমন আপনার মনিটরের ক্ষেত্রে এর কালার প্রোফাইলের প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের ইমেজগুলোকে ডিসপ্লে করানোর ক্ষেত্রে। আমরা আগেই জেনেছি কালার প্রোফাইল স্ট্যান্ডার্ড সম্পর্কে। আইসিসি প্রোফাইল, ইন্টারন্যাশনাল কালার কনসোর্টিয়াম। যেমন কোনো একটি স্ক্যানারের সাহায্যে যদি আমরা কোনো প্রকারের ইমেজকে স্ক্যান করে থাকি এবং এর অ্যাকুরেট প্রোফাইল যদি ব্যবহার না করে স্ক্যান করে থাকি, সেক্ষেত্রে দেখা যাবে এর স্ক্যান ঠিকই রয়েছে, কিন্তু বিভিন্ন ডিভাইসে এর কালার প্রোফাইলের কারণে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্লিকার দেখা যাচ্ছে কালারের ভিতরে। অ্যাকচুয়ালি এটি হচ্ছে আমাদের প্রোফাইল অ্যাকুরেসির জন্য। অ্যাকুরেট প্রোফাইল আমাদের নির্ধারণ করে দিতে হবে, যাতে করে বিভিন্ন ডিভাইসের জন্যও আমাদের এই ইমেজটি সেম থাকে। এই জন্য আমাদের প্রথমেই মনিটর কালার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং মনিটর কালার আমাদের ক্রিয়েট, কারণ মনিটর কালারে যদি আমাদের সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের ভালো কোনো ইমেজের ক্ষেত্রে দেখা যাবে কালার ফ্লিকার ঘটতেছে। এতে করে আমাদের যে আশানুরূপ চেষ্টাগুলো থাকবে ডকুমেন্টসের ভিতরে বিভিন্ন ধরনের কালার যুক্ত ডকুমেন্টগুলো প্রিন্ট করার পূর্বে স্ক্রিনে তেমন ভালো দেখাবে না। ইনপুট ডিভাইসের ক্ষেত্রে আমাদের কিছু প্রোফাইল নির্ধারণ করে দিতে হবে। যেমন ক্যামেরা দিয়ে যখন আমরা কোনো ছবি ইনপুট করে থাকি সরাসরি কম্পিউটারের ভিতরে, সেক্ষেত্রে কিছু প্রোফাইল আমাদের নির্ধারণ করে দেওয়া উচিত। যেমন অ্যাডব আরজিবি অথবা এসআরজিবি, যা কিনা আমাদের ডিফল্ট সেটিং হিসেবে থাকে। বেশিরভাগ ক্যামেরাই এসআরজিবি সাপোর্ট করে। যারা অ্যাডভান্স ইউজার রয়েছেন তাদের জন্য কিছু প্রোফাইল তারা ব্যবহার করে থাকেন। সেই প্রোফাইলগুলো দিয়ে তারা অ্যাকুরেট ইমেজ কোয়ালিটি পেয়ে থাকেন। ভালো নলেজ থাকলে প্রোফাইল সম্পর্কে, সেক্ষেত্রে অ্যাডভান্স ইউজারদের মতো আপনিও ব্যবহার করতে পারেন প্রোফাইলগুলো। তবে প্রোফাইল ব্যবহার করার পূর্বে জেনে নিতে হবে তার সম্পর্কে। আউটপুট ডিভাইস যেমন প্রিন্টার বা প্রেসের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো আমরা প্রিন্ট করে থাকি, তার মধ্যে যে সমস্ত ইমেজগুলো থাকে সেগুলোর প্রোফাইল নির্ধারণ করা হয়ে থাকে অ্যাপ্লিকেশন এর মাধ্যমে। এর ভিতরে যে সমস্ত কালারগুলো বিন্যস্ত থাকে মূলত প্রোফাইল এর ম্যাপিংগুলো করে থাকে। ওই নির্দিষ্ট গ্যামাট এর মধ্যে এই কালারগুলোকে ব্যবহার করে প্রিন্ট করে থাকে। স্পেসিফিক প্রিন্টিং কন্ডিশনের উপর নির্ভর করেই আমাদের প্রোফাইলগুলো নির্ধারণ হয়ে থাকে আউটপুট ডিভাইসের জন্য। এদিকে পেপার এবং কালি অর্থাৎ ইঙ্ক এর উপর ডিপেন্ড করেও কালার প্রোফাইলগুলো নির্ধারণ করা হয়ে থাকে। যেমন গ্লোসি পেপার এবং ম্যাট পেপারের মধ্যে যে প্রিন্টিং কোয়ালিটি, তা আমরা প্রোফাইল ভিন্নতর করে দিলে বেস্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কারণ এখানে যেই কালার স্পেসগুলো অর্থাৎ গ্যামারটি রয়েছে সেটি গ্লোসি পেপারে এর রেঞ্জ বেশি হয়ে থাকে সাপোর্টিংয়ের ক্ষেত্রে, আর যদি ম্যাট পেপারে আমরা প্রিন্ট করে থাকি সেক্ষেত্রে এর গ্যামার্ট অর্থাৎ রেঞ্জ কম হয়ে থাকে। তবে এখানে ভিন্নতর প্রোফাইল ব্যবহার করার পূর্বেই আপনার প্রিন্টারের সাথে বিল্ট ইন অবস্থায় যে প্রোফাইলটি এসেছে সেটি ব্যবহার করাই উত্তম হবে। কারণ এক্সপেন্সিভ প্রোফাইল ব্যবহার করতে গেলে অভিজ্ঞতা না থাকলে সমস্যায় পড়তে হতে পারে। ডকুমেন্ট প্রোফাইলগুলো নির্ধারণ হয়ে থাকে সুনির্দিষ্ট কালার স্পেসের মাধ্যমে, যেমন সিএমওয়াইকে এবং আরজিবি কালার স্পেস। এই ডকুমেন্ট প্রোফাইলগুলোর সুনির্দিষ্ট কালারগুলো প্রোভাইড করে আমাদের স্ক্রিনে এর কালারগুলোকে প্রিভিউ করে থাকে। যেমন আর অর্থাৎ রেড 1 to 7, গ্রিন ইকুয়াল 1 to, ব্লু
ইকুয়াল 107 এর মানযুক্ত RGB কালার ভ্যালু যদি সুনির্দিষ্ট কোনো প্রোফাইল ব্যবহার করে আমাদের মনিটরে উপস্থাপন করে থাকে, তা অন্য ডিভাইসে অন্য প্রোফাইল ব্যবহার করে যদি দেখতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে কালারটি ভিন্নতর হয়ে গেছে। অর্থাৎ ডকুমেন্ট এর যে কালারটি রয়েছে সেটি প্রোফাইলের উপর নির্ভর করে এর কালারগুলো বিন্যস্ত হয়েছে। যেমন আমাদের ডকুমেন্ট যদি অ্যাডোব RGB কালার প্রোফাইলটি ব্যবহার করে থাকে, ঠিক সেম কালার প্রোফাইল ওই ডিভাইসের ক্ষেত্রেও যদি ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই সেম ভ্যালুতে যেই কালারটি প্রদর্শন করত আমাদের মনিটরে, ঠিক সেম কালার সেখানেও প্রডিউস হয়ে থাকবে। অ্যাডোব অ্যাপ্লিকেশন এর যে সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, এর ভিতরে যদি কোনো ইমেজ ব্যবহার করে থাকি, তার জন্য অ্যাডোব এর কালার সেটিংয়ে যেই কালার প্রোফাইলটি রয়েছে সেটি অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে আমাদের স্ক্রিনে দেখাবে, যার জন্য আমরা সঠিক কালার দেখতে পাই যা আমরা প্রিন্ট করে থাকি। এখানে আমরা একটি চক্র দেখতে পাচ্ছি। সেই চক্রের ভিতরে রয়েছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের সাহায্যে যে কালার প্রোফাইল যুক্ত ইমেজটি আমরা পেয়েছি তা কালার ম্যানেজমেন্ট সিস্টেমে পাঠিয়ে সে ট্রান্সলেট করে আমাদের মনিটরে সুনির্দিষ্ট কালার ভ্যালু হিসেবে ট্রান্সলেট করে থাকে। সেখান থেকে অর্থাৎ মনিটর থেকে ট্রান্সলেট করে কালার ম্যানেজমেন্ট সিস্টেম এর আউটপুটের জন্য কালার প্রোফাইল ব্যবহার করে ট্রান্সলেট করে থাকে। ঠিক এভাবেই আমাদের যেই কালার ম্যানেজমেন্ট সিস্টেমটি রয়েছে আমাদের সুনির্দিষ্ট কালার প্রিন্টিংয়ের জন্য সাহায্য করে থাকে। এখানে একটি বিষয় লক্ষণীয়, RGB কালার প্রোফাইল যুক্ত ডকুমেন্টটিকে আমাদের মনিটরে কালার ম্যানেজমেন্ট সিস্টেম এর বিভিন্ন গ্যামাট ব্যবহার করে প্রোভাইড করেছে আমাদের কালারগুলোকে, যা নাকি নির্দিষ্ট ভ্যালুযুক্ত। এগুলোই আবার ট্রান্সলেট করেছে কালার ম্যানেজমেন্ট সিস্টেম প্রিন্টিংয়ের জন্য, এবং তা আবার সুনির্দিষ্ট কালার প্রোফাইল, সুনির্দিষ্ট কালার স্পেস যেমন CMYK, এভাবে এই চক্রটি চলতে থাকে। আশা করি আপনাদের কালার প্রোফাইলের চক্রটি বেশ ভালো লেগেছে।